আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সুপ্রিয় দর্শক শ্রোতা এবং উপস্থিতি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এর ব্যবস্থাপনায় ইসলামের আলো অনুষ্ঠান। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলামে আধ্যাত্মিকতার গুরুত্ব, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ দ্য লাইফ, মানব জীবনের পরিপূর্ণ জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আধ্যাত্মিক জীবন সহ সকল কিছুর সমাধান কিন্তু এই ইসলামে রয়েছে। তো কেউ যদি বলে থাকে ইসলামে তাসাউফ বলতে কিছু নাই, আধ্যাত্মিকতা বলতে কিছু নেই, তাহলে সেটা হবে চরম অজ্ঞতা। ইসলাম আধ্যাত্মিকতার উপরই প্রতিষ্ঠিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচারের পূর্বে হেরা গুহার মধ্যে যে ধ্যান করেছিলেন সেটার নামই তো আধ্যাত্মিকতা। আর জিব্রাইল ফেরেশতা এসে নবীজিকে 3টা প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। নবীজি জবাব দিয়েছিলেন এই ইহসান কাকে বলা হয়, তার জবাবে হুজুর বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি আল্লাহকে নাও দেখো তাহলে তুমি বিশ্বাস করো রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে তাসাউফ, এটার নাম আধ্যাত্মিকতা, এটার নাম হচ্ছে সাধনা। তো ইসলাম এই তাসাউফকে অবশ্যই সাপোর্ট করে এবং এই তাসাউফের ভিত্তি করেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত। কারা যদি তাসাউফের বিরোধিতা করে তাহলে বোঝা গেল তারা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো আসুন আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন নেব, এছাড়া অন্য কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ, একজন করে। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত রহমান, আমার দেশের বাড়ি সিলেট। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে বিয়ে শাদীর সময় কাবিনে দেনমোহর লিপিবদ্ধ করার ক্ষেত্রে অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে ভবিষ্যতে প্রতারণা করার উদ্দেশ্যে, যেমন উসুল থাকা সত্ত্বেও উসুল না লেখা, অথবা দেনমোহরের যে সঠিক ফিগারটা সেটা লিপিবদ্ধ না করা। সেক্ষেত্রে বিয়েটা বৈধ না অবৈধ? জি, আপনি প্রথমেই একটি ব্যতিক্রমধর্মী প্রশ্ন করলেন। আপনি জানতে চাইলেন এই আমাদের দেশের বৈবাহিক সিস্টেমের কথা। আসলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে ছেয়ে গেছে, যে বিশেষ করে কাবিননামা, মহারণা দেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা। আমরা দেখেছি বর চাকরি করে 10,000 টাকা বেতনে, এই 10,000 টাকা তার খরচ হয়ে যায়, 1 টাকাও জমা রাখতে পারে না, সেই বরের উপর চাপিয়ে দেওয়া হলো 10 লক্ষ টাকা মহারণা। তো এখানে একটু চিন্তার ব্যাপার হলো এই ছেলেকে যে টাকাটা আপনি চাপিয়ে দিচ্ছেন কিংবা সে নিয়ে নিচ্ছে, এই টাকাকে সে পরিশোধ করতে পারবে, এটাও তো দেখার ব্যাপার আছে। ইসলাম তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, যে ইসলাম ওই ব্যক্তির উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর, তার বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যে বিষয়টা বান্দা সহ্য করতে পারবে না, ক্ষমতা রাখে না। তো আপনি 10 লক্ষ টাকা তাকে চাপিয়ে দিলেন, এটা ঠিক হলো না, এটা রাসূলুল্লাহর সুন্নাহর খেলাফ হয়ে গেল। আপনি মহারণা নির্ধারণ করবেন ততটুকু যতটুকু আপনি দিতে পারবেন। আমাদের দেশের যুবক সমাজ হয়তো জানে না অনেকেই, এই মহারণা কিন্তু স্ত্রীর হক, তাকে অবশ্যই অবশ্যই আদায় করতেই হবে, এখানে মাইনাস করার কোনো সুযোগ নেই। তো এর আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আছে। আপনি যেটা বলেছেন, জানতে চেয়েছেন, কাবিননামার মধ্যে লেখা আছে 10 লক্ষ টাকা মহারণা, 5 লক্ষ টাকা উসুল। এই যে উসুল শব্দটা লেখা থাকে, সেক্ষেত্রে আমাকে যাচাই করতে হবে যে উসুল উনি দিয়েছেন কিনা। হ্যাঁ, আপনি বর যেই অর্নামেন্টস দিচ্ছে, অলংকার দিচ্ছেন, সেই অলংকার হিসেবে আপনি উসুলটা কাটতে পারেন, কিন্তু যেই অর্নামেন্টস দিয়েছেন সেই অর্নামেন্টসের দাম কি 5 লক্ষ টাকা, সেটাও একটু দেখার দরকার আছে। যদি না হয় সেটা অবশ্যই প্রতারণা হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দিয়েছে ঠিক কিন্তু লেখা হচ্ছে না, দিয়েছেন 5 লক্ষ টাকার অর্নামেন্টস কিন্তু লেখা হলো মাত্র 1 লক্ষ টাকা, এটাও আরেক ধরনের একটা জুলুম হয়ে গেল। তো আমাদের সমাজের মধ্যে ভুলটা দুই দিক থেকে হয়, অনেক সময় বরের পক্ষ থেকে হয়ে যায়, অনেক সময় কনের পক্ষ থেকে হয়ে যায়। তো আমার 1 নম্বর কথা হলো, ওই পরিমাণ মোহরানা ধরতে হবে যেই পরিমাণ স্বামী দিতে পারবে।
আবার ওই স্ত্রীর যোগ্যতাও একটু দেখতে হবে। স্ত্রীর যোগ্যতা আছে, সব কিছু আছে, সেই 5 লক্ষ টাকা পাওয়ার হকদার, তাকে আপনি 50,000 টাকা দিলে হবে না সেটা। তো এই বিষয়টা আপনাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে উসুল দেওয়ার ক্ষেত্রে যাচাই করবেন কত টাকা তিনি উসুল দিয়েছেন। নগদ দিতে পারেন অথবা অর্নামেন্টস দিতে পারেন, যত টাকা দিয়েছেন তত টাকাই উসুল লিখতে হবে। এর কম অথবা বেশি সেটা বরের পক্ষ থেকে হোক কিংবা কনের পক্ষ থেকে হোক, অবশ্যই এটা হবে একটা জুলুম এবং এটা একটা মিথ্যার আশ্রয় হবে, এটা প্রতারণা হবে। এবং যাদের উপর কাবিন ফরজ হয়েছে, যারা বিয়ে শাদী করছেন, কাবিন উল্লেখ করছেন, তারা সচেষ্ট থাকবেন যত তাড়াতাড়ি আপনার সেই স্ত্রীর হকটা আদায় করে দেওয়ার জন্যে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এর পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি জালকাঠি থেকে আসছি, মোহাম্মদ ইলিয়াস হোসেন। মানুষ মারা যাওয়ার পরে 4 দিন বা 40 দিন পরে কুলখানি করা হয়, এটা কতদূর বৈধ আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পর 4 দিন এবং 40 দিনে যে ফাতেহা করা হয়, চেহলাম বা চাহরুম, কুলখানি ইত্যাদি, এই সমস্ত আমলের কোনো ভিত্তি আছে কি নাই আপনি জানতে চেয়েছেন। আপনার মতো অনেকেরই প্রশ্ন এটা। হ্যাঁ, আমরা আগে দেখব এই কুলখানি জিনিসটা কি, সেটা যতক্ষণ আমরা বুঝবো না ততক্ষণ আমরা সমাধান দিতে পারবো না, সমাধান নিতে পারবো না। অনুরূপভাবে চেহলাম যেটা 40 যেটা, সেটা কি জিনিস আগে আমাদেরকে সেটা পরিষ্কার করতে হবে। 4 দিন পরে যে ফাতেহা করা হয় সেটার নাম হচ্ছে কুলখানি। তো ওই কুলখানির ক্রাইটেরিয়া কি, ওই কুলখানির স্বরূপটা কি, কুলখানির মধ্যে কি করতে হবে? কুলখানির মধ্যে করতে হবে এই কোরআনের তেলাওয়াত, কোরআনখানি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে বা করা হয়ে থাকে। এরপর দরুদ ও সালাম হয়ে থাকে, জিকির আসকার হয়ে থাকে, মেহমানদেরকে খাওয়ানো হয়ে থাকে, বিশেষ করে গরিব মিসকিনদেরকে আপ্যায়নের ব্যবস্থা হয়ে থাকে। তো এই সমস্ত কাজগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। 1 নম্বর হলো কোরআনখানি করা, কোরআন তেলাওয়াত, এটা কি ভালো না খারাপ? আপনি পৃথিবীর সবাই বলবে এটা ভালো কাজ, আফজালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন। 2 নম্বর হচ্ছে জিকির আসকার করা, ভালো কি খারাপ? পৃথিবীর সবাই বলবে এটা ভালো কাজ। 3 নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? পৃথিবীর সবাই বলবে এটা অবশ্যই ভালো কাজ। 4 নম্বর হচ্ছে দোয়া এবং মোনাজাত করা। মোনাজাতের মধ্যে কি করা হয়? ইসালে সওয়াব করা হয়। ইসাল শব্দের অর্থ পৌঁছিয়ে দেওয়া, সওয়াব মানে তো আপনি বুঝতে পেরেছেন। মৃত ব্যক্তি যিনি মারা গেলেন তার রুহের মধ্যে একটা সওয়াব বকশিশ করে দিলেন। মানুষ মারা যাওয়ার পর তার কোনো ক্ষমতা থাকে না। নবীজির হাদিস, মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল শুধু জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে গেলেন যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একজন সন্তান রেখে গেলেন যে সন্তান তার জন্য দোয়ার ব্যবস্থা করে। তো এই যে দোয়ার ব্যবস্থা যে করে তাকে নবীজি সুসন্তান বলেছেন। তো 4র্থ দিনে যে কাজটা করা হলো সেটা তো ওই মৃত ব্যক্তির জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যে দোয়ার ব্যবস্থা করে সেই সন্তানকে নবীজি সুসন্তান বলেছেন এবং নবীজি বলেছেন সেই সওয়াবটা তার কবরের মধ্যে যাবে। সুতরাং এই কুলখানি 4 দিনের ফাতেহাকে নিয়ে শুধু শুধু বিতর্ক করার কোনো অর্থ আমরা দেখতে পাচ্ছি না। এটাকে নাজায়েজ বলার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। এটা বিদআত হওয়ার কোনো আলামত আমি খুঁজে পাচ্ছি না যে যার সাপোর্টে, যার সমর্থনে হাদিস শরীফ রয়েছে। আসুন, 4 দিনে কেন? প্রশ্ন হতে পারে 4 দিনে কেন? হ্যাঁ, এটার একটা যৌক্তিক কারণ আছে। ইসলামের মধ্যে মানুষ মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত শোক পালনের নির্দেশিকা এসেছে। 3 দিন পর্যন্ত তাদের ঘরে কোনো রান্নাবান্না হবে না। তাদের আত্মীয় স্বজন যারা, তাদের উচিত তাদের জন্য খাবার নিয়ে যাওয়া। ওই ঘরের মধ্যে রান্নাবান্না করা, বাইরের লোক এসে খাওয়া দাওয়া করা, এটা মাকরুহ বলা হয়েছে। তো 3 দিন পর্যন্ত যেহেতু শোক পালন করতে হবে, 3 দিন পর শোক শেষ, এরপর আর কোনো শোক নেই। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, আমরা বছরের পর বছর শোক পালন করে যাচ্ছি, শোক দিবস পালন করে যাচ্ছি। না, এগুলা কিন্তু ঠিক না। শোক দিবস হতে পারে না, এটার নাম হবে তাদের জন্য স্মরণ দিবস হতে পারে। হ্যাঁ, স্মরণ দিবস হতে পারে, স্মরণ সভা হতে পারে, দোয়া মাহফিল হতে পারে। আশা করি বিষয়টা আমরা আমলে নেব এবং এভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো 3 দিন পর যখন 4র্থ দিন আসে তখন তাদের ঘরে রান্নাবান্নার সুযোগ, অনুমতি আছে। তারা রান্নাবান্না করবে, নিজেরা খাবেন, গরিব মিসকিনদেরকে খাওয়াবেন এবং মেহমান যারা আসবে কোরআনখানি করবে, জিকির আসকার করবে, মিলাদ কিয়াম করবে, ওরস যারা জিকির আসকার মাধ্যমে, ইবাদত বান্দিগির মাধ্যমে ওই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করবে, তাদেরকে আপ্যায়ন করা হয়। এটার নাম, টোটাল এই প্যাকেজটার নাম হচ্ছে কুলখানি। 4র্থ দিনে যে ফাতেহা করা হয় এটাই হলো মূল। তো এখন আপনি বলুন, ফতোয়া আমাকে দিতে হবে না, ফতোয়া আপনি দিতে পারবেন।
আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, এই যে সমস্ত কাজের কথা বললাম, যে কোরআন খানি করা, দরুদ শরীফ পড়া, জিকির আজকার করা, ইসারে সওয়াব করা, মুনাজাত করা, গরিব মিসকিনদেরকে খাওয়ানো, মেহমানদেরকে আপ্যায়ন করা, এখানে একটা কাজ আপনি দেখান যেটা শরীয়ত বিরুদ্ধে, একটা কাজ আপনি দেখান যেটা করলে গুনাহ হবে। যদি গুনাহ হয় তাহলে আপনি বাদ দেন, আর যদি গুনাহ না হয়, সওয়াবের হয়, তাহলে আপনি করবেন না কেন? আর এটার বিরোধিতা কেন করবেন? হ্যাঁ, এতে করে মৃত ব্যক্তি যেমন উপকৃত হচ্ছেন, অনুরূপভাবে যারা করছেন তারাও উপকৃত হচ্ছেন। দেখুন, সূরা ইখলাস যদি আপনি পড়েন, মৃত ব্যক্তিকে আপনি দিয়ে দিলেন, তার মানে কি এই আপনি খালি হয়ে গেলেন? না, মৃত ব্যক্তি যেমন সওয়াব পাবেন, আপনিও কিন্তু সওয়াব পাবেন। সূরাতুল ইখলাস তুলুসুল কোরআন, একবার সূরা ইখলাস হচ্ছে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগের সওয়াব। তো আপনি যদি সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, 1 খতম কোরআনের সব আপনি নিজেই পেয়ে গেলেন। উপস্থিত সবাই দোয়া করলেন, কোনো বুজুর্গানে দিন আল্লাহর ওলি যদি সেখানে থাকে, তার ওসিলায় আপনার দোয়া কবুল হয়ে গেল। এতে করে আপনি যার কুলখানিতে গেলেন তিনি যেমন সওয়াব পাবেন, সেখানে তো শুধু তার জন্য দোয়া হয় না, আপনার মা বাবার জন্য দোয়া হয়, আপনার দাদা দাদির জন্য দোয়া হয়, আপনার মুরব্বীদের জন্য দোয়া হয়, আপনার নিজের জন্য দোয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই যে গেল, তাহলে বিষয়টা আশা করি পরিষ্কার। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে 40 দিনে যেটা করা হয় সেটা, হ্যাঁ এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। সেদিনও কি হয়, সেদিনে একই ধরনের দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলের কথা আমরা ইতিমধ্যে আমাদের পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে, এটা নাজায়েজ কিছু নয়, এটা বরকতময় একটা মাহফিল। প্রশ্ন হতে পারে 40তম দিন কেন? হ্যাঁ, 40 দিনের একটা ফজিলত কিন্তু আমাদের ধর্মের মধ্যে আছে। 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে তাদের নবুয়তের এলান দেওয়ার ঘোষণা দিয়েছেন। 40 বছর হলে মানুষের একটা পরিপূর্ণতা আসে। 40 দিন পর পর মানুষের অবস্থার পরিবর্তন হয়। মায়ের পেটের মধ্যে সন্তান প্রতি 40 দিন পর পর তার অবস্থার পরিবর্তন হয়। এবং সবচেয়ে একটা দুর্লভ তথ্য হচ্ছে, কারবালার ময়দানে আওলাদ রসুল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আওলাদ রসুল শহীদ হয়ে যাওয়ার পর যারা জীবিত আওলাদ রসুল ছিলেন, তাদেরকে কারবালার ময়দান থেকে দামেস্ক নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার অনেক কষ্ট নির্যাতন করার পর তাদের উপর অমানসিক, তাদের উপর কষ্ট নির্যাতন করা হয়েছিল। সর্বশেষ তাদেরকে মদিনার মুনাওয়ারায় পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তারা মদিনা শরীফ এসেছিলেন সেদিন ছিল কারবালার ময়দানের ঘটনার 40তম দিন। আর ওনারা মদিনা শরীফ আসার পর তাদের জন্য একটা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন প্রকার খাবার মিক্সড করে একটা খাবার, সাধারণ সাদামাটা একটা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এবং সেদিন তারা কারবালার ময়দানের শহাদা ইকরামের জন্য দোয়ার মাহফিল করেছিলেন। সেটাকে অনুসরণ করে মানুষ মারা যাওয়ার পর 40তম দিনে এই কাজটা করা হয়। তো আমি আবারও বলছি, দেখতে হবে এখানে এই 40 বলেন 4 দিনে বলেন, এখানে কি কাজটা করা হচ্ছে আপনি সেটা দেখুন, কোন দিন সেটা না। তবে হ্যাঁ, 40তম দিনে যেটা করা যাবে সেটা যে আবার 41তম দিনে করা যাবে না তা না। 41তম দিনও আপনি করতে পারেন, 42তম দিনও করতে পারেন, 43তম দিনও আপনি করতে পারেন, অন্য কোনো দিনও আপনি করতে পারেন, সারা বছর করতে পারেন, প্রতি বছর করতে পারেন, প্রতি মাসে করতে পারেন। মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার মুরব্বীদের জন্য ইসালে সওয়াব, আপনার মুরব্বীদের জন্য সওয়াব পাঠালেন। এই মুরব্বীরা জীবিত ব্যক্তিদের কাছে আর কিছু চায় না, একটাই শুধু চায়, তারা এই জীবিত ব্যক্তিরা তাদের জন্য কি সওয়াব পাঠাচ্ছে। তো এই সওয়াব পাঠানোর ব্যাপারে অনেক হাদিস পাক এসেছে। তো আশা করি বিষয়টা পরিষ্কার, এটা নিয়ে বিতর্ক যেন আর না হয়। যদি কেউ নিষেধ করে, তার নিষেধ শোনার দরকার নেই, সে তার মাসলাক নিয়ে থাকুক, আপনি আপনার কাজ করে যাবেন, আপনার মা এবং বাবার হক আপনি আদায় করে যাবেন। কোন এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ছিল, আমার বাবা ছিল, তাদের খেদমত আমি করেছি, কিন্তু এখন ইন্তেকাল হয়ে গেছে, তাদের খেদমতের কোনো সুযোগ পাচ্ছি না, এখন কি করব? নবীজি বলেছেন, এই মুহূর্তে তোমার খেদমত হচ্ছে আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা চাওয়াটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় খেদমত। তো আপনি যদি তাদের জন্য ফাতিহার ব্যবস্থা করেন, ইসালে সাহাবের ব্যবস্থা করেন, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় খেদমত। তো আপনি সন্তান হয়ে মা বাবার প্রতি তো আপনার নিঃসন্দেহে কোনো দায়িত্ব রয়েছে। আশা করি এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। এই জাতীয় বিভ্রান্তিমূলক ফতোয়া শুনে আপনার মা এবং বাবাকে বঞ্চিত করবেন না। সবসময় মা এবং বাবার জন্য সওয়াব পাঠানোর ব্যবস্থা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সেলিম, আমি খিলগাঁও সিবাবেক থেকে আসছি। হুজুর, আমরা কবর এবং মাজার জিয়ারত করে থাকি। এই মাজার এবং কবর জিয়ারত করার যে সঠিক পদ্ধতি, এগুলো আমরা কোরআন হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাচ্ছি।
জি, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি মাজার জিয়ারত করতে যান, আমরা মাজার জিয়ারত করতে যাই, এই মাজার জিয়ারতের নিয়মটা আপনি জানতে চেয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারে মাজার জিয়ারতের আদাবের ব্যাপারে এসেছে, বা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে কিন্তু কবর জিয়ারতের অধ্যায় এসেছে। তো কবর জিয়ারতের নিয়ম যেটা, মাজার শরীফ জিয়ারতের নিয়মও একই। তো মাজার জিয়ারতের আদাব হচ্ছে যে সাধারণত মাজার শরীফটা থাকে উত্তর দক্ষিণে আমাদের দেশের প্রেক্ষাপটে। তো জিয়ারতকারের নিয়ম হচ্ছে পশ্চিম দিকে যাওয়া, কবরের পশ্চিম পার্শ্বে গিয়ে ওই কবরবাসী কিংবা সাহেবে মাজারের সিনা মোবারক পর্যন্ত দাঁড়িয়ে, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে তার মুখোমুখি হয়ে দাঁড়ানো। তো যিনি কবরে আছেন উনি তো উত্তর মাথা দিয়ে শুয়ে আছেন এবং তার চেহারাটা কিন্তু ক্যাবলামুখী করে দেওয়া হয়। এই জন্য তার চেহারার সাথে যেন আপনার চেহারাটা মুখোমুখি হয়। মুস্তাকবিলাল কবরে মুস্তাদবিরাল কিবলাতে, যে কবরকে সামনে রেখে কেবলাকে পেছন দিয়ে, কেবলাকে পেছন মানে এখানে কেবলাকে অস্বীকার করার জন্য নয় কিংবা এটাকে অপমান করার জন্য নয়, এখানে মূলত ওই কবরবাসীর চেহারার সাথে যেন তার মুখোমুখি হয়। এই জন্য কবর জিয়ারতের নিয়মটা হচ্ছে সেই কবরবাসীকে সামনে রেখে জিয়ারত করতে হবে। তো আর জিয়ারতে মদিনার ব্যাপারটা তো আরও ভিন্ন। ইয়াকুমু কামা ইয়াকুমুল মুসাল্লি, মুসল্লি যেভাবে নামাজের মধ্যে দাঁড়ান সেইভাবে জিয়ারতের নবী পাক নবীজির জিয়ারতের সময় সেভাবেই দাঁড়াতে হবে, মুসল্লিদের মতো করে আদব সহকারে দাঁড়াতে হবে। তো কবর জিয়ারতের আদব হচ্ছে সেটা মুস্তাকবিলাল কবরে মুস্তাদবিরাল কিবলাত, কিবলাকে পেছন দিয়ে কবরবাসীকে সামনে রেখে। এরপরে আপনি ফাতিহা পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করার সময় আপনি যে কোনো দিকে দোয়া করতে পারবেন। আমাদের দেশে একটা ভুল রসম আছে যে জিয়ারত করে ঠিক, কিন্তু মোনাজাত করার সময় আস্তে করে পশ্চিম দিকে ফিরে যাচ্ছে। তো এটা কেন, এটা কোত্থেকে আসলো আমি জানি না। তারা কি এটাই বোঝাতে চাচ্ছে যে আল্লাহ শুধুমাত্র পশ্চিম দিকে আছে, অন্য কোনো দিকে নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে ফিরো না কেন সেই দিকে আল্লাহর চেহারা তুমি পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। তো এই প্রসঙ্গে এই জিনিসটা বলতে হয় যে আমাদের দেশে অনেকে বিদেশ থেকে ঘুরে এসে তারা এই নিয়মটাই বেশি একটু ফলো করতে দেখা যায়। কবর জিয়ারত করেছে মা বাবার, কিন্তু মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যাচ্ছে না, এটা কিন্তু নিয়ম নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিকে আছেন। যেমন যে সমস্ত মাহফিল আপনারা দেখে থাকেন, আমাদের দেশে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, সেখানে আলেম ওলামা যারা বক্তব্য রাখছেন তারা অনেক সময় উত্তরমুখী হয়ে বসেন, শ্রোতারা দক্ষিণমুখী হয়ে বসে, অনেক সময় পূর্বমুখী হয়ে বসেন, বক্তা শ্রোতারা পশ্চিমমুখী হয়ে বসেন। তারা কি সেই সমস্ত মাওলানা সাহেবরা কি মোনাজাত করার সময় শ্রোতাদেরকে পিছনে দিয়ে ক্যাবলামুখী হয়ে যান? না। তো ওখানে যদি পূর্বমুখী হয়ে আপনি দোয়া করতে পারেন, এখানে দোয়া করতে নিষেধ করেছে কে? আল্লাহ তো সব দিক দিয়ে আছেন। আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আর যেহেতু মৃত ব্যক্তি এবং সাহেবে মাজার আল্লাহর ওলির সামনে আছেন, তাদেরকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়াটা বেশি বেশি কবুল হবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট দেশের অন্যতম আধ্যাত্মিক দ্বীনি সেবামূলক সংস্থা। এই সংস্থার মাধ্যমে পরিচালিত হয় শতাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা। দ্বীনি শিক্ষা বিস্তারে অত্র সংস্থার প্রতি আপনার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। হুজুর, আমি গাউসে পাক সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু জানতে চাইছিলাম। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আপনি জানতে চেয়েছেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় এবং তার কারামত সম্পর্কে। আসলে বলতে গেলে অনেক বড় একটা বিষয় আপনি জানতে চেয়েছেন। তো আমাদের শ্রোতা মণ্ডলী যারা আছেন তারা অনেকেই জানেন এবং অনেকে হয়তো জানেন না, তাদের উপকার হবে যে হুজুর গাউসে পাক তিনি কে। তিনি হলেন অলিকুল সম্রাট, সমস্ত ওলিদের সরদার। তিনি নিজেই বলেছেন যে আমার নবী যেভাবে সমস্ত নবীদের সরদার, আর আমি হলাম সমস্ত অলিকুল সম্রাট। তো তিনি হলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। সংক্ষেপে বলতে হবে যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, নাম আব্দুল কাদের জিলানি, কিন্তু উপাধি হচ্ছে মুহিউদ্দিন। তিনি ছিলেন আওলাদে রসুল, বাবার দিক দিয়ে নবীর বংশ এবং মায়ের দিক দিয়ে নবীর বংশ। বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি এবং মায়ের নাম ছিল উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দুনিয়াতে আসার সময় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং মাহে রমাদানের প্রথম তারিখ দুনিয়াতে আগমন করেছিলেন। যেদিন আগমন করেছিলেন রাত্রে সকাল সুবহে সাদেক থেকে তিনি আর দুধ পান করেননি। মা সারা দিন চেষ্টা করেছেন
দুধ পান করানো সম্ভব হয় নাই। এমনি করে পরিপূর্ণ মানুষের মতো 30 দিন তিনি দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকে রোজা উদযাপন করেছেন, সিয়াম সাধনা করেছেন। এরপরে যখন ইফতারির সময় হয়, অন্যান্য লোকেরা যেভাবে ইফতার করেন উনি সাথে সাথে মায়ের দুধ পান করা শুরু করেছিলেন। এমনি করে 30 রোজা তিনি রেখেছেন জন্মের প্রথম বছর। দ্বিতীয় বছর 29শে শাবান যখন আসলো, সবার ভিতরে কৌতূহল, আকাশে চাঁদ উঠেছে কিনা, রমজানের চাঁদ উদিত হয়েছে কিনা। আকাশে মেঘ থাকার কারণে কেউ নিশ্চিত বলতে পারছিল না। সেখানকার এক বুজুর্গ ব্যক্তি বললেন যে তোমরা এইভাবে দ্বিধাদ্বন্দ্ব না করে আবু সালেহ মুসা জঙ্গি দোস্তের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল তার কাছে যাও, গিয়ে দেখো সে সকালবেলা দুধ পান করে কিনা। যদি দুধ পান না করে বোঝা গেল সে রোজা পালন করছে, কারণ তোমাদের চক্ষু দিয়ে যেটা দেখো না, উনি ওনার বেলায়েতের চক্ষু দিয়ে সেটা দেখে। আল্লাহর ওলিরা বেলায়েতের চক্ষু দিয়ে দেখেন। গিয়ে দেখা গেল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সেই সমাধান সেখান থেকে নিয়ে এসেছেন। দেখুন, বয়স মাত্র 1 বছর, তিনি এই এত বড় একটা সমস্যার সমাধান তিনি দিয়ে দিলেন। বোঝা গেল মানুষের, আমাদের বাহ্যিক চক্ষু যেটা দেখে না, আল্লাহর ওলিদের বেলায়েতের চক্ষু সেটা দেখে। আমি একটা হাদিস শরীফ বলেছিলাম, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার বান্দা যখন আমার বন্ধু হয়ে যায়, তার ফাকুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান সাধারণ মানুষের কান থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদেরকে ডাক দিলে তারা সেই আওয়াজ শুনতে পান। তো আর তাদের চক্ষু সাধারণ মানুষের চক্ষু থাকে না, সেটি আমি আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায়। তাদের হাত সাধারণ মানুষের হাত থাকে না, তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তো এই যে আল্লাহর ওলিদের চক্ষু, তাদের মাঝখানে কোনো পর্দা থাকে না। আমরা দেওয়ালের সামনে দেওয়ালের পিছনে দেখি না, আল্লাহর ওলিরা একই জায়গায় বসে সারা পৃথিবী দেখতে পান। এই হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো মুরিদ, আমার কোনো ভক্ত যদি আমাকে ডাক দেয়, আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাত বাড়িয়ে তাদেরকে সাহায্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই শক্তি দান করেছেন। তো ওনাকে ইবলিস শয়তান একবার এসেছিল গাউসে পাকের কাছে বিভ্রান্ত করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। হঠাৎ করে আলোকিত হয়ে গেল, ডাক দিল, হে আব্দুল কাদের জিলানী, তুমি তো অনেক কষ্ট করো, সাধনা করো, নামাজ পড়ো, তোমার এত কষ্ট, আমি খুশি হয়ে গেলাম, আমি তোমার খোদা, আমি খুশি হয়ে এসেছি তোমার নামাজটাকে মাফ করে দেওয়ার জন্য, আর কষ্ট করার দরকার নেই, আমি তোমার নামাজ মাফ করে দিয়েছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নামাজ কেন মাফ হবে? নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে আল্লাহর স্বাদ অনুভব করে থাকি, আল্লাহর দিদার লাভ করে থাকি। আমি নামাজের মাধ্যমে আমার আধ্যাত্মিক উৎকর্ষ আমি হাসিল করে থাকি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কালাম করে থাকি, কথাবার্তা বলে থাকি। তো এই নামাজ কেন মাফ হবে? তিনি গবেষণা শুরু করলেন, নামাজ যদি মাফ হতো তাহলে সিদ্দিক আকবরের জন্য নামাজ মাফ হতো, নামাজ যদি মাফ হতো ফারুকে আজমের জন্য হতো, ওসমানে গনি জিন্নুরান মাওলা আলী শের খোদা, সবাই তো নামাজ পড়েছেন, কারোর জন্য তো নামাজ আল্লাহ পাক মাফ করেননি, হঠাৎ করে আমার জন্য মাফ করছেন, কারণটা কি? বললেন না, হতেই পারে না, তুমি ইবলিস শয়তান ছাড়া আর কেউ না। ইবলিস এবার বলে, হায়রে আমি ব্যর্থ হয়ে গেলাম, এই মন্ত্র দিয়ে আমি কত বুজুর্গকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু তোমাকে পারলাম না, তোমার এলেম তোমাকে বাঁচিয়ে দিল। বলেন না, এটা আরেকটা ধোঁকাবাজি, যে আমার কারো এলেম কাউকে রক্ষা করে না, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল ইস্তিকামাতু ফাওকাল কারামত। তো এমনি করে ইবলিস শয়তান অনেক ডিস্টার্ব করতো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু মজার ব্যাপার হলো কোনো সময় সে সফল হতে পারেনি, সব সময় সে ব্যর্থ হয়েছে। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ছিলেন, ওই মুহূর্তে একটা সাপ আসলো। তো সাপ এসে ঠিক যেখানে সিজদা দেবেন সেখানে দাঁড়িয়ে আছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য কেউ হলে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতেন, গাউসে পাক কিন্তু পালিয়ে যাননি। তিনি রুকু করলেন, যেমাত্র সিজদা দেবেন আস্তে করে হাতে সরিয়ে দিয়ে, সাপটাকে সরিয়ে দিয়ে তিনি সিজদা করলেন। দুইটা সিজদা করলেন, সাপ তখনও গেল না। তিনি নামাজ শেষ করে দুই রাকাত নামাজ শেষ করে তাশাহুদের মধ্যে বসলেন। সেই মুহূর্তে সাপটা ওনার আস্তিনের এই হাতের ভিতরে ঢুকে গেল। যেতে 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 তার গলার মধ্যে প্যাঁচ দিয়ে দিল। প্যাঁচ দিয়ে তার চোখের চেহারার সামনে এভাবে অনেকক্ষণ থাকলো। তারপরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিকে কোনো দৃষ্টি নেই, তিনি নামাজ পড়ে যাচ্ছেন আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যাকে বলা হয় লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যাকে বলা হয় হুজুরে কলবের সাথে গাউসে পাক নামাজ আদায় করে যাচ্ছেন, এবং ইস্তিকামত কাকে বলা হয় সেটা তিনি করে যাচ্ছেন। সর্বশেষ যখন নামাজ শেষ হয়ে গেল,
তখন সাপটা ব্যর্থ হয়ে আবার যেই জায়গা দিয়ে ঢুকেছিল সেই জায়গা দিয়ে বের হয়ে চলে গেল। পরের দিন বাজারে গাউসে পাক যখন বাজারের দিকে যাচ্ছিলেন, ওই বাজারে দেখলেন অনেক লম্বা চড়া এক ব্যক্তি, তার চেহারা সাদা, চোখগুলো সাদা সাদা বিড়ালের মতো। ওই ব্যক্তি গাউসে পাকের সামনে এসে বারবার তাকায়, ওইদিকে গেলে সেদিকে আবার যায়। গাউসে পাক বললেন, তুমি কে? বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য, আমাকে মাফ করে দেন। বলে, কেন, তুমি আমার কি অপরাধ করেছো? বলে, হ্যাঁ, আমি গতকালকে আপনার সাথে একটা বেয়াদবি করেছিলাম, আমি আজকে অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করছি, প্রায়শ্চিত্ত করছি, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। গাউসে পাক বলেন, কই, তুমি আমার সাথে কোথায় বেয়াদবি করেছো, আমাকে একটু বলো। বলে, হুজুর গতকালকে নামাজ পড়ার সময় যে সাপটা আপনাকে ডিস্টার্ব করেছিল সেটা মূলত সাপ ছিল না, সেটা ছিল একটা জিন, আর আমি হলাম সেই জিন। আমি আপনাকে ডিস্টার্ব করেছিলাম শয়তানের প্ররোচনায় পড়ে। তো আমি আজকে বুঝতে পেরেছি সেই বেয়াদবি, আপনি আমাকে মাফ করে দিন। সাথে সাথে গাউসে পাকের কদমের মধ্যে পড়ে গেল, মাপ চাইল এবং গাউসে পাকের হাতে ইসলাম গ্রহণ করে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন, এই যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান মান বলতে গেলে আর অনেক অনেক বলতে হবে। এক কথায় তিনি অলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, তিনি অভয় বাণী দিয়েছেন, আমার যারা মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আমার মুরিদরা তোমাদের কোনো ভয় নেই, কারণ আমার রব হচ্ছেন আল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় অভয় বাণী দিয়েছেন, আমার মুরিদরা যখনই বিপদে পড়ে আমাকে ডাক দেবে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি আমার বেলায়েতে শক্তি দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুর গাউসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আসাদ ভাই, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে হক্কানি পীরের হাতে বায়াত হওয়া কতটুকু বৈধ? জি, আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার বৈধতা বা ইসলামী শরীয়ত অনুমোদন করে কি করে না, এই বিষয়ে প্রাসঙ্গিক বিষয় আপনি জানতে চেয়েছেন। হ্যাঁ, অবশ্যই হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার কথা তো আমরা ইসলামী শরীয়তের মাধ্যমেই তো পেয়েছি, কোরআন হাদিসের মাধ্যমে পেয়েছি। সাহাবাই کرام নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং পরবর্তী যুগে খোলাফায়ে রাশিদিন তারা বায়াত গ্রহণ করেছিলেন। মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত করিয়েছিলেন। আরেকদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত করিয়েছিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা সিলসিলা চলে এসেছে, আর একটা সিলসিলা চলে এসেছে বেলায়েতের সম্রাট মাওলা আলী শাহ খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আরেকটা সিলসিলা চলে এসেছে। তো এই যে সাহাবায়ে কেরামের মাধ্যমে যে সিলসিলা এসেছে, আওলাদে রাসূলদের মাধ্যমে যে সিলসিলা এসেছে, সেটার ধারাবাহিকতা এটা তো নতুন করে আজকে সৃষ্টি হয়নি। আপনি 100 বছর আগে দেখুন সেটার ধারাবাহিকতা আছে, 200 বছর আগে দেখুন সেটার ধারাবাহিকতা আছে, 500 বছর আগে দেখুন সেটার ধারাবাহিকতা আছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একটা কথা যথার্থই, মান লা শাইখ লাহু ফাশাইখুহু শাইতান, যার কোনো শেখ নেই, যার কোনো পীর নেই, তার পীর হচ্ছে শয়তান। তো এই যে বায়াত গ্রহণ করার কথা আপনি জানতে চেয়েছেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার গুরুত্ব রয়েছে এবং এটা অত্যন্ত জরুরি, কারণ ইবলিস শয়তান আমাদের পিছনে লেগে আছে। দেখুন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কত বড় ইমাম, যিনি লক্ষ লক্ষ মাসালা বের করেছেন কোরআন কারীম থেকে, হাদিস শরীফ থেকে, যার 50,000 কিংবা 70,000 হাদিস ছোটস্থ ছিল, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লাউ কানাল ইলমু মুআল্লাকান ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুন মিন আবনাইল ফারিস, যে ইলমে দ্বীন যদি আকাশের সুরাইয়া তারকায় চলে যায়, সেখান থেকে একজন ব্যক্তি ফারসের সন্তান সে ইলমে দ্বীন হাসিল করে নিয়ে আসবে, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনিও কিন্তু হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন আওলাদে রাসূল ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার বয়স কত? তিনি বলেছিলেন আমার বয়স মাত্র 2 বছর। প্রশ্ন করে হঠাৎ করে ভেবাচাকে খেয়ে গেলেন যে হুজুর আপনি এই কি বললেন, আপনার বয়স 50-এর উপরে হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, হ্যাঁ তোমার কথাও ঠিক, আমার কথাও ঠিক, তুমি যে বয়স দেখতে পাচ্ছ আমি সেই বয়সকে আমার জীবন মনে করি না, আমি আমার সত্যিকার জীবন মনে করি মাত্র 2টি বছরকে। কোন 2টি বছরকে? বলে যেই 2টি বছর আমি আওলাদ রসুল ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য রওয়ায়াতের মধ্যে আছে তিনি ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করেছিলেন। যাই হোক, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে 2টি বছর তার খেদমতে আমি ছিলাম।
ওই 2টি বছর হলো আমার জীবনের জীবনের সত্যিকার হায়াত, এবং আমি মনে করি এই 2টি বছরই হচ্ছে আমার হায়াত, আমার জীবন, আমার বয়স। এর বাকি জীবন আমি আমার জীবন মনে করি না। অথচ সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মাযহাবের ইমাম। তো মাযহাবের ইমাম হয়ে তিনি যদি একজন আল্লাহর ওলির হাতে, আওলাদে রসুলের হাতে বায়াত গ্রহণ করতে পারেন, তাহলে আমরা কারা? আমাদের কি করা উচিত? হুজুর গাউসে পাকের কথা আপনারা একটু আগে শুনেছেন। এত বড় একজন ওলি আল্লাহ, অলিকুল সম্রাট, যিনি মাদারজাত ওলি হয়ে, অর্থাৎ মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, তিনিও কিন্তু একজন ওলির হাতে বায়াত গ্রহণ করেছেন, হযরত আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, উপমহাদেশের আধ্যাত্মিক সম্রাট, খাজায়ে খাজাগান, আতায়ে রসুল, সুলতানুল হিন্দ, মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু একজন ওলির হাতে বায়াত গ্রহণ করে ফয়েজ হাসিল করেছিলেন। ওনার পীর মুর্শিদের নাম ছিল খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখুন, এইভাবে হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আরেকদিকে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এই যে সিলসিলা যাকে বলা হয় তরিকতের সাজরা, এই সাজরার মাধ্যমে এই যুগ পর্যন্ত যে সমস্ত আউলিয়া ইকরাম, আহলে বাইতে রাসূল, বুজুর্গানে দ্বীন এই তরিকতের চর্চা করে যাচ্ছেন, মানুষদেরকে সিলসিলার শিক্ষা দিয়ে যাচ্ছেন, তারা মানুষদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তারা মানুষদেরকে মূলত আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেই সিলসিলার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তো এই হলো তাদের দায়িত্ব। এটা মূলত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির মাধ্যমে অনেক মহান দায়িত্ব, বড় একটা দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। এবং আমরা সৌভাগ্যবান, আমরা তাদের সান্নিধ্য পেয়েছি, আমরা তাদের সোহবত পাচ্ছি, তাদের হাতে মুরিদ হওয়ার সুযোগ পাচ্ছি, এবং তাদের মাধ্যমে আল্লাহ এবং রসুলের কাছে যাওয়ার একটা সুযোগ হয়ে যাচ্ছে। তো সুতরাং হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করা এটা নাজায়েজ তো নয়, বরং এটা আপনার আমলকে আরও সমৃদ্ধশালী করার জন্যে, আপনার আকীদাকে মজবুত করার জন্যে, আপনার ঈমানকে আরও উজ্জীবিত করার জন্যে এটা একটা মোক্ষম সুযোগ। যেমন দেখুন, মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসাদ সালে তাআত বেরিয়া। একটা মুহূর্ত যদি আপনি আল্লাহর ওলির সোহবতে থাকেন, 100 বছর বেরিয়া ইবাদত করে যতটুকু যেতে পারবেন তার চাইতে বেশি আপনি যেতে পারবেন। আর আওলাদে রসুল যদি হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। আমার নবীজি ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি, ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আমার আল্লাহর কোরআন করিম, আরেকটা হচ্ছে আমার ইতরাতি, আমার বংশধর। নবীজি একদিন হযরত নূহ আলাইহিস সালামের গল্প করেছিলেন সাহাবায়ে কেরামদের সামনে। নূহ আলাইহিস সালামের যুগে যে তুফান এসেছিল, ওই তুফান থেকে মুক্তি পাওয়ার জন্যে, মুক্তি দেওয়ার জন্যে আল্লাহর নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম একটি জাহাজ তৈরি করেছিলেন, এবং সেই জাহাজে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা আরোহণ করেছিলেন। তারা সেদিন নাজাত পেয়েছিলেন। নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কিন্তু আরোহণ করতে না পেরে ডুবে মরেছিল। হযরত নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আমার সন্তান তো মরে যাচ্ছে। আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন, যারা তোমাকে মানে না, তোমার আনুগত্য স্বীকার করে না, ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার বংশ হতে পারে না, আমি তোমাকে তোমার বংশ থেকে তার নামটা কেটে দিলাম। তো এই যে নূহ আলাইহিস সালাম এর উম্মতরা সেদিন নাজাত পেয়েছিলেন, আমার নবীজি, আমাদের নবীজি রহমাতুল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, উম্মতকে বাঁচানোর জন্যে একটা নূহ আলাইহিস সালামের জাহাজ তৈরি করে গেলেন। হুজুর বললেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতে নূহিন। হযরত নূহ আলাইহিস সালাম যেমন উম্মতকে বাঁচানোর জন্য একটা জাহাজ বানিয়েছিলেন, আমার উম্মতের উপর তুফান আসবে, বিশেষ করে আখিরি যুগের মধ্যে আমার উম্মতের আকীদার উপর, ঈমানের উপর যখন তুফান চলবে, আমার উম্মতকে বাঁচানোর জন্য, নাজাত দেওয়ার জন্য আমিও আমার উম্মতের মুক্তির ঠিকানা হিসেবে একটি জাহাজ রেখে যাচ্ছি। সেই জাহাজের নাম হচ্ছে আমার আওলাদ, আমার বংশধর, এই আওলাদে রসুল যাদেরকে বলা হয়। তো আওলাদে রসুলের দামানে যারা আসবে, আমার নবীজি বলেছেন, ফামান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা গারাকা, যে ব্যক্তি এই জাহাজের সাথে সম্পর্ক রাখতে পেরেছে সে মুক্তি পেয়েছে। অর্থাৎ আহলে বাইতে রসুলের সাথে, নবী বংশের সাথে যাদের সম্পর্ক হবে তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, আর যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। আসুন আমরা নবীর বংশ যারা আহলে বাইতে রসুল, বিশেষ করে এই যে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, এর প্রতিষ্ঠাতা আওলাদ রসুল কুতুবুল আউলিয়া
পেশওয়াই আহলে সুন্নাত হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারই সন্তান গাউসে জামান মুর্শিদ বরহক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনারই নুরানি বংশধর বর্তমান সজ্জাদানশীন আওলাদ রসুল রহমাই শরিয়তুত তরিকত মুর্শিদ বরহক হাদিয়ে দ্বীন মিল্লাত শাহ সুফি আলহাজ শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দা জিল্লুহুল আলী, যিনি বর্তমানে কাদেরিয়া তরিকার দায়িত্ব পালন করে যাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ তার সান্নিধ্যে এসে তাদের জীবনকে ধন্য করছে, তাদের ঈমানকে উজ্জীবিত করছে, আমলকে সমৃদ্ধশালী করছে। আসুন আমরা দেরি না করে এই মহান ওলির সোহবতে চলে আসি, আওলাদের রসুলের সান্নিধ্য হাসিল করি, পেয়ারা নবীজির নৈকট্য হাসিল করি, আমাদের জীবনকে ধন্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকে সময় এখানে শেষ। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।